নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর, সেই স্লোগানকে বুকে লালন করে নতুন ধারা বাংলাদেশ এগিয়ে চলেছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। তারই ধারাবাহিকতায় আজ আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে ঐক্যবদ্ধ হয়েছি। নতুন ধারা বাংলাদেশের নেতা কর্মীরা, প্রিয় সংবাদ যোদ্ধা এবং চলমান জনতা, সবার প্রতি সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, স্বাধীনতার ৫৫টা বছর পার হয়ে গেল, অথচ এখনো আমাদেরকে পরাধীনতার জালে আবদ্ধ করার চেষ্টা করছে একটা কুচক্রী দল। বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর জন্য আমার বাংলাদেশের মানচিত্রকে থামতে ধরার জন্য আমার লাল সবুজ পতাকাকে ফিরে ফিরে টুকরা টুকরা করে ফেলার জন্য নেমেছে একদল হায়না। ওরা গত 23শে মার্চ আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশে পাকিস্তান দিবস পালন করে। ওদের কত বড় সাহস! ওরা আমার বাংলাদেশে, আমার স্বাধীন বাংলাদেশে ওরা পাকিস্তান দিবস পালন করে। ওরা বলে 1939 সালে নাকি মহান নেতা একে ফজলুল হক লাহোর প্রস্তাব দিয়েছিলেন, এই কারণে পাকিস্তান দিবস পালন করতে হবে। আরে মূর্খের দল, 1940 সালে তো সবটাই ভারতীয় উপমহাদেশ ছিল, তখন ফজলুল হক সাহেব পাকিস্তান চেয়েছিলেন ঠিক, কিন্তু 1971 সালে এই 23শে মার্চে আমার এই সারা ভূখণ্ডে তো পতাকা উঠেছিল বাংলাদেশের পতাকা ঘরে ঘরে উঠেছিল, কালো পতাকা এবং লাল সবুজের পতাকা উত্তোলন হয়েছিল। সেই প্রতিরোধের পতাকায় শেষ হয়ে গিয়েছিল, চাপা পড়েছিল পাকিস্তান দিবস। সেই প্রতিরোধের পতাকায় যদি পাকিস্তান দিবস চাপা পড়ে, তাহলে স্বাধীনতার 55 বছর পরে কেন সেই চাপা পড়া দিবসকে আবার জাগ্রত করার অপপ্রচেষ্টা চালানো হচ্ছে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানতে চাই। আপনাদের এত পাকিস্তান প্রীতি থাকলে, এত পাকিস্তান দিবস পালন করতে ভালো লাগলে, যদি আপনারা পাকিস্তানের পতাকা নিয়ে শান্তি পান, নামাজ পড়ে শান্তি পান, আপনারা বলেন পাকিস্তানি পতাকা নিয়ে নামাজ পড়লে নাকি ভালো লাগে, তাহলে ভাই পাকিস্তান চলে যান, কিন্তু বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানানোর অপপ্রচেষ্টা করবেন না। মনে রাখবেন, জনগণ যখন ধরবে তখন চামড়া ছিলে লবণ লাগিয়ে দিবে, তারপর সেই লবণের উপর পাকিস্তানি পতাকা লাগিয়ে দিবে, চামড়া লাগাবে না। অতএব সাবধান হয়ে যান, পাকিস্তান প্যারা পাকিস্তান, পাকিস্তানে চলে যান। এদের কত বড় সাহস! এরা পাকিস্তানের শিবির নেতাকে আমার দেশে নিয়ে এসে পাক চায়, জমিন সাত চায়, অথচ সংসদে যখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান বাজায়, তখন এই শকুনের দল রাজাকারের বাচ্চারা উঠে দাঁড়ায় না। ইসলামের দোহাই দিয়ে বলে ইসলামে উঠে দাঁড়ানো জায়েজ নাই, তাহলে পাকিস্তানের জাতীয় সঙ্গীতের সময় কেন উঠে দাঁড়িয়েছিলেন? তখন জায়েজ হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে দাবি, যারা পাকিস্তান পাকিস্তান করে তাদেরকে চিহ্নিত করে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হোক, তা না হলে এরা আমার সোনার বাংলাদেশকে পূর্ব পাকিস্তান বানিয়ে পারবে, ইতিহাসকে এরা ধ্বংস করে দেওয়ার পায়তারা করছে। মনে রাখবেন, ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। ইতিহাসের পক্ষে কথা বললে, স্বাধীনতার পক্ষে কথা বললে, বাংলা ভাষার পক্ষে কথা বললে আপনারা বলেন দোসর। আসলে আপনারা 24-এ কোন কোটা আন্দোলন করেননি, আপনারা বাংলাদেশটাকে দখল করতে চেয়েছিলেন। কারণ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, মন্ত্রীরা পালিয়ে যাওয়ার পরে, তাদেরকে ধরার পরে আর
কোন দোষর থাকে এখনো দোষর ধরছেন। আরে আপনাদের এটাই টার্গেট যে যে স্বাধীনতার পক্ষে কথা বলবে তার মুখে লাগাম টেনে দিতে চাচ্ছেন। যে বাংলা ভাষার পক্ষে কথা বলবে তাকে আপনারা কুরুচিপূর্ণ মন্তব্য জানাবেন। যে বাংলাদেশের পক্ষে কথা বলবে তাকে ধ্বংস করে দিবেন। আপনাদের এটাই টার্গেট যে একটা মানুষও বাংলাদেশের পতাকা উড়াতে পারবে না। আপনারা চান যে আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ লন্ডভন্ড হয়ে আবার পূর্ব পাকিস্তান হয়ে যাক। আরে আপনারা বলেন আওয়ামী লীগ নাকি ভারতের দালালি করতো, কোথায়? আমরা তো আওয়ামী লীগের আমলে অনেক কষ্টে থাকলেও বাংলাদেশে কখনো ভারতের পতাকা উড়াতে দেখিনি। আমরা তো আমার স্বাধীন বাংলাদেশে ভারতের কোন দিবস পালন করতে দেখিনি। আমরা তো আমাদের এই দেশে ভারতের কোন নেতাকে এনে তাদের জাতীয় সঙ্গীত গাইতে দেখিনি। তাহলে আপনারা কেন সবকিছু পাকিস্তান পাকিস্তান করছেন? আপনারা পাকিস্তানের দালালি করছেন, আফগানিস্তানের দালালি করছেন, আমেরিকার দালালি করছেন। আমরা বাংলাদেশ চাই। আজ 24শে মার্চ এই রাত 11টার পরে 1971 সালে হায়নারা এই দেশে আক্রমণ করেছিল। এই দেশে ঘুমন্ত জনগণের উপরে আক্রমণ করেছিল। একবার ভাবেন, এই দেশের মানুষ যখন ঘুমিয়েছিল তখন গভীর রাতে, সেটা 25শে মার্চ হয়ে গেল, সেই কালো রাতে অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের মানুষকে তারা ধ্বংস করে দিতে চেয়েছিল। তারা